সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলা অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক। বিডিআর বিদ্রোহের ঘটনার পুনর্তদন্ত শিগগিরই, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নড়াইলে কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন। সালাউদ্দিন আহমেদের কাছে ব্যাখ্যা চাইল বিএনপি। অবশেষে ওবায়দুল কাদের ও পুলিশের বিরুদ্ধে মামলা নিলেন আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলা অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক। ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার বিমানবন্দর থেকে তাকে আটক করেন ডিবি সদস্যরা। গত 5ই আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ আবদুল্লাহিল কাফিকে আটক করেছে। ডিবির এক কর্মকর্তা জানান, আবদুল্লাহিল কাফি একজন পুলিশ কর্মকর্তা। তার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে গেলে কিছু প্রসেস রয়েছে। আশুলিয়ায় 5ই আগস্ট ঘটনার সঙ্গে তার কতটুকু সম্পৃক্ততা রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হবে। এরপর তার বিষয়ে কি করণীয় তা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন। 5ই আগস্ট কি ঘটেছিল আশুলিয়ায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি মরদেহ একটি ভ্যানে তুলে সেগুলো ব্যানার দিয়ে ঢাকছেন। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই 5ই আগস্ট ঢাকার আশুলিয়া থানার কাছে এই ভিডিওটি ধারণ করা হয়। গুগলের জিও লোকেশন উপাত্ত ও আশপাশের ছবি বিশ্লেষণ করার পর পুলিশ সূত্র ভিডিওটির তারিখ ও অবস্থান নিশ্চিত করেছে। এএফপির বাংলাদেশ ব্যুরোর ফ্যাক্ট চেকিং প্রধান কদর উদ্দিন শিশির গণমাধ্যমকে জানান, বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের কাছে থানার সামনের এক গলিতে এ ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যায় দুই পুলিশ কর্মকর্তা মরদেহ স্তূপ করে রাখছেন। স্থানীয় পুলিশ ও বাসিন্দারা তাদের একজনকে ডিবি পুলিশের পরিদর্শক হিসাবে শনাক্ত করেছেন। বিডিআর বিদ্রোহের ঘটনার পুনর্তদন্ত শিগগিরই, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 15 বছর আগে বিডিআর বিদ্রোহের সময় ঢাকার পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শুরুর কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বাংলাদেশ নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত র্যাটো র্যাংলির সাথে সচিবালয়ে নিজেদের দপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাবেক এই সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তিনি বলেন, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এ হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। নড়াইলে কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন। নড়াইলের কালিয়ায় আতাউর রহমান আফতাব নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় কালিয়া উপজেলার কাঞ্চনপুর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। আতাউর কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং কাঞ্চনপুর গ্রামের আসাদ মোল্লার ছেলে। সালাউদ্দিন আহমেদের কাছে ব্যাখ্যা চাইল বিএনপি। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কাছে ব্যাখ্যা তলব করেছে বিএনপি। পৃথক চিঠিতে তাদের 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে, সালাউদ্দিন আহমেদকে আজ সোমবার এবং খায়রুল কবিরকে গতকাল রোববার এই তলব চিঠি দেওয়া হয়। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত বুধবার বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকা কক্সবাজারের পেকুয়ায় গিয়ে সংবর্ধনা নেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর হওয়ার পর নানা আলোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে ব্যাখ্যা চান। অবশ্য এস আলম ব্যবসায়ী গোষ্ঠীর গাড়ি চড়ার ঘটনাকে অসাবধানতা ও অনিচ্ছাকৃত উল্লেখ করে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে তিনি দুপুরে গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা তুলে ধরেন।
অবশেষে ওবায়দুল কাদের ও পুলিশের বিরুদ্ধে মামলা নিলেন আদালত। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পুলিশের এলোপাথারি গুলিতে নিহত স্কুল ছাত্র সাবিদ হোসেনের পরিবারের দায়ের করা হত্যা মামলাটি এফআইআর হিসাবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট 75 জনের বিরুদ্ধে দায়ের করা সকল আসামিকে শ্রেণীভুক্ত করে হত্যা মামলাটি গ্রহণের নির্দেশ দেন। বাদীপক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ মামলাটি দায়ের করেন। উক্ত মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ আসামি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক ও এম এ আরাফাত সহ বেশ কয়েকজন সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পুলিশের ঊর্ধ্বতন অফিসার সহ আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের কর্মী সহ 75 জনকে আসামি করা হয়েছে। এর আগে গতকাল এই মামলাটি গ্রহণ না করে ফেরত দিয়েছিল আদালত। আইনজীবী সমিতির অনুমতি ব্যতীত পুলিশের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না মর্মেও জানান আদালত। গতকাল মামলা দায়েরের পর পুলিশ সদস্যদের নাম বাদ দেওয়ার জন্য বেশ কয়েকবার চাপ প্রয়োগ করা হয়েছিল। উল্লেখ্য, গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় ছাত্রদের সঙ্গে থাকা অবস্থায় মাথায় গুলি করে হত্যা করে সাবিতকে। তারপর পরিবারের সদস্যরা তার মরদেহ উত্তরার কুয়েত মৈত্রী হসপিটালে শনাক্ত করে। সাবিত টঙ্গী রেনেসা মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। 6 ছাত্রনেতার ওপর ভারতের নিষেধাজ্ঞার গুঞ্জন, সমন্বয়ক নুসরাতের প্রতিক্রিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেছেন, আমাদের বিরুদ্ধে ভারতের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকলে তা সত্য হলেও সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই নিষেধাজ্ঞায় আমাদের কিছু আসে যায় না। রোববার 6 ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষকে একটি সংবাদ প্রকাশ করে দ্য মিরর এশিয়া, যাতে নুসরাত তাবাসসুমের নাম রয়েছে। সংবাদে উল্লেখিত নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কথা বলেন। নুসরাত তাবাসসুম বলেন, দ্য মিরর এশিয়ার নিউজটা ছাড়া নিষেধাজ্ঞার বিষয়ে আমি আসলে কিছুই জানি না বা কিছু শুনিনি। এ বিষয়ে ইন্ডিয়ান হাইকমিশনার থেকেও আমাদেরকে কিছু জানানো হয়নি। দেশের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিও কিছু জানায়নি। তিনি বলেন, আপনারা সবাই যেমন মিরর এশিয়ার খবরটা দেখেছেন অনলাইনে, আমিও সেরকমই দেখেছি, এর বেশি কিছু জানি না। তিনি আরো বলেন, এই নিষেধাজ্ঞা সত্য কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে, আর নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকলেও তা সত্য হলেও সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই নিষেধাজ্ঞায় আমাদের কিছু আসে যায় না, কারণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট। এজন্য যদি নিষেধাজ্ঞা দিয়েও থাকে তাহলে মনে করছি যে এতে আমাদের আন্দোলন পূর্ণতা পেল। আটকের পর আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিয়েছে পুলিশ। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাকে ধানমন্ডি থেকে আটক করা হয়েছিল বলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া প্রথম আলোকে জানিয়েছিলেন। পরে রাতে ইত্তেফাকের একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আনোয়ার হোসেন মঞ্জু গুরুতর অসুস্থ হওয়ার কারণে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। এ বিষয়ে ডিবি কর্মকর্তা রবিউল হোসেন ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। আধা ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর 2 আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত 7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি।